আসসালামু আলাইকুম। 18 জুলাই ছিল, সন্ধ্যার দিকে বাজার গিয়েছিলাম, তো নুহার জন্য ক্লে কিনছি আর আমার ছোট বোন দিয়া ওর জন্য গিফট কিনছি, ছোট্টখাট্ট একটা গিফট। তো নুহা ওর খালামণিকে গিফট দিবে, এই জন্য কিছু কিনতে গেছিলাম। তো কি কি কিনছি সবার শেষে দেখাবো। তো এখন র্যাপিং পেপার রেডি করছিলাম। তো একটা র্যাপিং পেপার দিয়ে তো গিফট বাঁধাই ফেলছি, আর একটা বড় বক্স ছিল, তো ভাবছি ক্যালেন্ডার দিয়ে বাসায় একটা র্যাপিং পেপার বানাই ফেলি। তো নিজে নিজে ডিজাইন করতেছিলাম। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, অ্যাব্রো থ্যাব্রো টাইপের। তো বক্স রেডি করতেছিলাম, ভালোই লাগতেছিল আসলে। এই প্রথম ক্যালেন্ডার দিয়ে র্যাপিং পেপার বানাইছি। তো আমাদের এইদিকের গিফট বক্স রেডি, আর এই তো ক্লে দিয়ে একটু ফুল বানাইছি, কারণ এটা এখন দেখতেছি ট্রেন্ডিংয়ে চলতেছে। রাত 12টায় সৌমিক, আমার ছোট ভাই, ওর বোনকে সারপ্রাইজের জন্য কেক নিয়ে আসছিল। তারপরে দিয়া তো ঘুমাই গেছিল, ঘুমের থেকে তোলার পর ওকে কেক কাটাইছি ঘুম ঘুম চোখে। তো নুহা ওর খালামণিকে ওর গিফটটা দিচ্ছিল, খুব মজা পাচ্ছিল, আমরা কেক খাইছি। আর এটা হচ্ছে 2020 সালের ঘটনা। তখন নুহা হয়েছিল, আর হওয়ার পর থেকেই ওই দিয়াকে অনেক ভালোভাবে চেনে, কারণ সব সময় ওর খালামণি বলতে ওই শুধু দিয়াকেই চেনে, আর বাকিগুলোকে চেনে বাট মনে রাখতে পারে না। তো নুহার সাথে দিয়ার কিছু স্মৃতি ছিল ছোটবেলার, নুহার ছোটবেলার স্মৃতি, তাই একটু ভাবলাম যে এটার সাথে অ্যাড করে দেই। তো ভালোই লাগে ওদের দেখলে, ওই কিছু হলেই ওর খালামণি মানেই দিয়া। দুপুরে চাচি আমাদের কাচ্চি রান্না করে পাঠাই দিছিল নিচে, আমরা খাইছি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল খাইতে, কারণ দিয়া অনেক জেদ করতেছিল। আর ভাইয়া বেলের দিকে আপনার প্রেস্টি শপের দোকান থেকে এই কেকটা নিয়ে আসছিল। রাস্তায় একটাও রিক্সা ছিল না, চারিদিকে স্টুডেন্ট স্টুডেন্ট, আর প্রত্যেকটা দোকান প্রায় বন্ধই ছিল। তার মধ্যে ছিল শুক্রবার, আর এইদিকে চলছিল ছাত্র আন্দোলন। চাচি বাসায় তাও একটা কেক বানাই ফেলছিল, কারণ কেক যদি না পাওয়া যায় সাথে চাউমিন রান্না করছিল। আর সন্ধ্যার দিকে দিয়াকে কেক কাটার জন্য অনেকটাই জেদ করছিলাম আমরা, সে কিছুতেই কেক কাটবে না, তারপরও সে রাজি হয়েছে কেক কাটার জন্য। এই জন্য দিয়াকে অনেক ধন্যবাদ। নুহা দিয়া খালামুনিকে কিছু বলতে চাচ্ছে, দিয়া এটা তোমার জন্য। আমি তোমাকে অনেক আদর করি, আমি তোমাকে আদর করব, অনেক পছন্দ করব, তোমাকে গিফট দিব, কেকও কিনে দিব। আচ্ছা, তোমাকে বেলুন এনে দিব, তোমাকে অনেক কিছু এনে দিব মেলায় যে। তোমাকে অনেক মিস করি জানো, আমি তোমাকে খুঁজে পাই না সারাদিন। মানে তোমার জন্য অনেক চকলেট কিনছি আমি, আমি তোমাকে গিফট দিব। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, তো নুহা বলছে সে ওর খালামণিকে কিছু বলবে, তো এটাই ছিল ওর খালামণির জন্য কিছু বলার মতো কথা। আর এগুলো ছিল ওর দেওয়া গিফট, সে খুব মজা করে এগুলো আমার সঙ্গে গিয়ে কিনে নিয়ে আসছে। আর হচ্ছে এই তো, এটা হচ্ছে আমিও গিফট করছিলাম আইসক্রিমের বাটি সেট। তো এই তো ছোট্টখাট্টো কিছু একটা গিফট দিছিলাম। আর এটা ছিল হচ্ছে ওর খালাতো বোন, প্যারিসে থাকে, সে ওকে গিফটের জন্য কিছু টাকা দিয়ে পাঠাইছিল। আর সে এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে কিনে নিয়ে আসছে রং পেন্সিল, কারণ এগুলো আমার অনেক পছন্দ, ওরও অনেক পছন্দ, দিয়ে ছোট থেকে ছবি আঁকতে পছন্দ করে। তো এটা দেখে আমারও অনেক ভালো লাগছে, তো একটু ফুটেজ নিয়ে রাখছি। তো যাই হোক, দিবাকে অনেক ধন্যবাদ দিয়াকে গিফট দেওয়ার জন্য। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকে এই পর্যন্ত, সবাই আল্লাহ হাফেজ।